আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো কাছে বা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তাদের সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। তো আজকে আমি রান্না করে দেখাবো গরুর ভুঁড়ি ভুনা, সবচেয়ে সহজ আর মজার রান্না, ঈদ স্পেশাল। তো এইভাবে যদি আমরা আপনারা গরুর ভুঁড়ি ভুনা রান্না করে থাকেন, তাহলে এতটা মজার হবে, এতটা টেস্টি হবে যে একবার খাওয়ালে বারবার খেতে চাবে। তো এই যে গরুর ভুঁড়ি ভুনা করার জন্য আমি আজকে তেল দিয়ে দিই, সরিষার তেল দিয়ে আমি রান্নাটা করব। তো সরিষার তেলটা দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ। আর তেলের ভিতরে দিয়ে দিলাম 2টা তেজপাতা, 2টা দারুচিনি, 2টা লবঙ্গ দিয়ে একটু হালকা ভেজে নিচ্ছি। আর আজকে আমি রেসিপিটি দেখাবো পুরা কাপ দিয়ে মেপে, যাতে আপনারা যারা নতুন গৃহিণী আপু আছেন তাদের অনেক সুবিধা হয়। লবণ, ঝাল, মরিচ বা মশলাগুলো কিভাবে দেবেন, আর ভুঁড়িটা কত পরিমাণে নেবেন এবং পেঁয়াজটা কত পরিমাণে দিতে হবে, তার সম্পূর্ণ পারফেক্ট একটা মাপ সহ আজকে রেসিপিটি আমি দিব। তো আমি আজকে ভুঁড়ি ভাজা করার জন্য 2 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে 2.5 কাপ পরিমাণে আজকে ভুঁড়ি ভাজি করব। আমি কাপ দিয়ে মেপে দিচ্ছি, যাতে যারা নতুন রাঁধুনি আপু আছেন তাদের অনেকটা উপকারে আসে। তো দেখতে পাচ্ছেন 2.5 কাপ পরিমাণ হলো আমার ভুঁড়ি। আর পেঁয়াজটা আমি কিন্তু আগে তেলে ভাজিনি, কারণ যে ভুঁড়ি ভাজার সঙ্গে সঙ্গে পেঁয়াজটাও গলে যাবে এবং ভাজা ভাজা হবে। ভুঁড়িটা সিদ্ধ হতে যেহেতু আপনার 3 থেকে 4 ঘন্টা সময় লাগে, তো সেই ক্ষেত্রে পেঁয়াজটা ভাজার কোনো দরকার নেই। কাঁচা পেঁয়াজ দিয়ে আপনারা এই ভুঁড়ি ভাজিটা রান্না করতে পারেন। আর আমি এখন দিয়ে দিচ্ছি আদা, রসুন এবং জিরা যে একসঙ্গে আমি বেটে রাখি। তো সেই বেটে রাখা মশলা থেকে 3 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম, অর্থাৎ এক চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ জিরা বাটা। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম সাদা এলাচের গুঁড়া। আমি সাদা এলাচ এবং গোলমরিচ আলাদা আলাদা করে ব্লেন্ডারে একটু গুঁড়ো করে রেখে দিয়েছি, তাহলে আমার কাজের সুবিধা হয়। আর 1/2 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া। আর এখন আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি, 2 চা চামচ পরিমাণ দিলাম। তো মরিচের গুঁড়াটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন, এখানে 3 চা চামচও দিতে পারেন, আবার 1 চা চামচও দিতে পারেন। যে যেমনটা ঝাল খেতে পছন্দ করেন ঠিক সেরকমটাই দেবেন। আর দিয়ে দিলাম এখানে 1.5 চা চামচ পরিমাণ লবণ। আমি আজকে এই ভুঁড়ি ভাজিটা করব আলু দিয়ে। তো আলু দিয়ে কিভাবে এত মজার এবং টেস্টি এই ভুঁড়ি ভাজিটা করা যায়, তা পুরো রেসিপিটি দেখুন।
আর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি আপনার 3 কাপ পরিমাণে। 3 কাপ পরিমাণ পানি দিয়ে চুলাটা মিডিয়াম থেকে লো করবেন। লো আছে আপনার 2 থেকে 3 ঘন্টা সিদ্ধ করলে আপনার ভুঁড়িটা পারফেক্ট সিদ্ধ হয়ে যাবে। তো পানিটা দিবেন আপনারা 3 কাপ। আমি অফ ক্যামেরায় দিয়ে নিয়েছি, এটা দেখানো হয়নি আর কি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার ভুঁড়িটা প্রায় সিদ্ধ হয়ে চলে এসেছে। তো এই মুহূর্তে আমি দিয়ে দিলাম আলু। আলু আমি কিছুটা ঝুরি ঝুরি করে রেখেছি। তো সেই আলুটা দিয়ে আমি এই যে ভুঁড়িটা আবার একটু ভেজে নেব। আলুটা আপনারা আগে দিবেন না, তাহলে আলুটা সিদ্ধ হয়ে ভেঙে আপনার ভাজি করতে সমস্যা হবে, আটা আটা হয়ে যাবে। তো যে মুহূর্তে দেখবেন যে আপনার ভুঁড়ি ভাজিটা হয়ে গেছে প্রায়, তো নামানোর ঠিক 20 মিনিট আগে 20 মিনিট আগে আপনি আলুটা দিয়ে তারপরে একটু ভাজি করে নেবেন, তাহলে পারফেক্ট হবে। আলুগুলো গলে যাবে না এবং আলুগুলো পারফেক্টভাবে সিদ্ধ হবে। তো বন্ধুরা, আমার এই রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে তা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার পাশে থাকতে চান তাহলে একটু সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আসলে বন্ধুরা, আপনাদের সাপোর্ট ছাড়া আসলে এই ইউটিউব প্ল্যাটফর্মে জায়গা করে নেওয়া কোনো মতেই সম্ভব না। আর এই ইউটিউবে জার্নিটা এত সহজ না, অনেকটা কঠিন। তাই আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় অনেক দূর আমি এগিয়ে যেতে চাই। তো বাসায় ট্রাই করবেন, ট্রাই করার পরে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও যদি নতুন নতুন কোনো রেসিপি আমার কাছে দেখতে চান সহজ এবং ঘরোয়া মশলায়, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের কমেন্টের পছন্দের রেসিপি দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।